ওপার বাংলার বুলবুলকে সম্প্রতি কলকাতায় পাওয়া গিয়েছিল ঘরোয়া মেজাজে ঘরোয়া আড্ডায়। লালন ফকির আর রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার মানুষ বুলবুলের স্মরণে মননে এই দুজনেরই প্রভাব যেন অন্তঃসলিলার মতো বয়ে চলেছে। বুলবুলের স্বপ্ন শিল্প কৃষ্টি সংস্কৃতির দ্বারা দুই বাংলাকে মজবুতভাবে বাঁধা। পেশায় চিকিৎসক, নেশায় শিল্পী, আরও নির্দিষ্ট করে বলতে গেলে চিত্র পরিচালক। আর এখন নেশার কাছে হার মানতে চলেছে পেশাগত প্রশিক্ষণ। বাংলাদেশের তরুণ চিত্র পরিচালক বুলবুল বিশ্বাসের প্রথম স্বল্পদৈর্ঘ্যের ছবি রতন তার নিজস্ব শৈল্পিক গুণে আর চিত্রনাট্যের নিটোল বুননে নজর কেড়েছে ডিসার্নিং মুভি বাফেদের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বানানো এই চলচ্চিত্রে রয়েছে বাবা মা হারানো সদ্য কৈশোরে পা দেওয়া রতনের মর্মস্পর্শী কাহিনী। গর্ধবের মতো কথা বলবে না আতা। দেশ স্বাধীন করা কোনো ছেলে খেলা না। তুমি কি বাচ্চা যে তোমার খেলার সাথী চাই? কিন্তু মজু ভাই, তাঁতিবন্ধে একটা কাকপক্ষীও নাই। তুমি থামো। মজু ভাই, রতনের তো আর কেউ নেই। ওর বাবা মাকে মিলিটারিরা মেরে ফেলেছে। আপাতত কিছুদিন আমাদের সাথে থাকুক, তারপর গোলা বারুদ আনতে যেদিন যাব সেদিন না হয় রেখে আসবো। রেখে আসবো বললেই তো আর রেখে আসা যায় না। কখন কি হয় কে জানে। আর এত ছোট ছেলে থাকলে যুদ্ধ করবো কিভাবে? আমিও যুদ্ধ করব। তুমি যে শর্ট ফিল্ম তৈরি করেছো রতন, সেটা তো যুদ্ধের পটভূমিতে তৈরি। এই যুদ্ধের পটভূমিতে তৈরি এই শর্ট ফিল্মে অনুপ্রেরণা তোমার মধ্যে কিভাবে এলো? আপনি ঠিকই বলেছেন যে রতন যেটা, এটা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের উপরে ভিত্তি করে তৈরি। প্রথমত আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং সেই দিক থেকে জন্মের পর থেকেই যখন বোঝার বয়স হয়েছে তখন থেকে বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে বেড়ে ওঠা। তারপরে আমাদের যে পরবর্তী মুক্তিযুদ্ধ পরবর্তী যে প্রজন্ম, সেই প্রজন্মের মধ্যেও নতুন করে একটা মুক্তিযুদ্ধের যে চেতনাটা, সেটা যেরকম সবার মধ্যে, সব বাংলাদেশিদের মধ্যে আছে, সেই জায়গা থেকে সহজাত হিসাবে যেমন এসেছে, ঠিক তেমনভাবে বাবার কাছ থেকে অনুপ্রেরণাটা প্রথমত এসেছে। দ্বিতীয়ত গল্পটা মোহাম্মদ জাফর ইকবালের লেখা। গল্পটা প্লটটা খুব ভালো ছিল এবং সেই সাথে গল্পের যে নাটকীয়তা এবং একটি চলচ্চিত্র করার জন্য যে পরিমাণ গুণাবলী থাকা উচিত একটি ছোট গল্পের, সেই গুণাবলী সবগুলোই ছিল। তো প্রথমত সিলেকশনের দিক থেকে যেমন গল্পটার একটা সাবজেক্টের একটা ব্যাপার ছিল, সেই সাথে গল্পটার পটভূমিটাও এবং সব কিছু মিলে গল্পের যে নাটকীয়তা, সেই জায়গাটা বেশ ছিল। সিনেমাতে দেখি যে রতন 8 বছরের একটা 8 থেকে 10 বছরের একটা বাচ্চা, যেই বালকের বাবা মা দুজনই, তার মা ধর্ষিতা হয়েছেন এবং তার বাবা আগের রাতেই খুন হয়েছে। তো এই অবস্থাতে ধরেন তার সঙ্গে আমার ঠিক ছোটোবেলা বা আমার এখনকার বেলা যায় না, কিন্তু এটা তো শুধু আমার একার গল্প না, এটা তো পুরো বাঙালি জাতির একটা গল্প। এরকম আমার মতো, আমি হয়তো আজকে পরিবার নিয়ে সুখে আছি বা ভালো আছি, আমার বাবা মা বেঁচে আছেন আল্লাহর রহমতে, কিন্তু দেখা যাচ্ছে যে এখনও তো অনেক এরকম রতন বেঁচে আছে যারা যুদ্ধে তাদের বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন। তো সেই জায়গার থেকে যদি খুব সূক্ষ্ম দাগে বলা যায় তাহলে হয়তো মিল নেই, কিন্তু মোটা দাগে বলতে গেলে সেই রতনটা তো সব বাঙালির সন্তানদের মধ্যে, সব পরবর্তী প্রজন্মের মধ্যেই বহন করছে। রতনকে কি করব? রতন এখানে থাকবে, পরে সে নিয়ে যাব। আমিও যুদ্ধে যাব। না না, আমি যাব। সালে কাকা, আমি যাই। শোনো, এটা অনেক বড় যুদ্ধ, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। না, আমি যাবই। সালে ভাই,